সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে চলে এসেছি যুব একটার পক্ষ থেকে। আমার যে ধারাবাহিক দেশি মুরগি এপিসোড চলছে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের দেখাবো যে আমি দ্বিতীয় পর্যায়ের যে কৃমিনাশক করব সব মুরগিগুলোকে, যেগুলো আমার মেন সেটা ছিল, বাকিগুলোকে সবগুলোকে দ্বিতীয় পর্যায়ে কৃমিনাশক করবো, তার কৃমিনাশক ওষুধ দেবো এবং সে সম্পর্কে বলবো এবং পরবর্তীতে যা করতেছি সেটা আপনাদের দেখাবো। আমি গতকালকে থেকে এদের মানে গতকালকে সন্ধ্যা থেকে এদেরকে খাবার পানি সবকিছু বন্ধ করে দিয়ে রাখছি, একদম টোটালি অফ। এখন হচ্ছে 2টা বাজতে গেছে, 2টা বেজে গেছে দুপুর পর। তো এখন এদেরকে আমি কৃমিনাশক করবো, এর জন্য পানি নিয়ে রাখছি। এটা হচ্ছে ভিটাপার কৃমিনাশক, এটা সম্পর্কে ডিটেলস ভিডিও আমি আগে দিয়ে দিছি। এটা এখন আমি 8 লিটার পানিতে দিব। আমার মুরগির, আপনারা সবাই আপনাদের মুরগির বডি ওয়েটের অনুযায়ী কৃমিনাশক ইউজ করবেন এবং হচ্ছে পানি সেই পরিমাণ পানিটা নেবেন। আমি এখানে আমার 8 লিটার পানিতে 8 গ্রাম ওষুধ দিয়ে দিব। এই কৃমিনাশকটা দেওয়ার পরে আপনি কালকে সকাল থেকে দেখবেন যে এরা আস্তে আস্তে কৃমি কিন্তু এদের পেট থেকে বের হওয়া শুরু হবে। আপনি কালকে সকালে ইনশাল্লাহ দেখতে পাবেন যে যদি এরকম ইউজ করেন তাহলে কালকে সকালে ইনশাল্লাহ দেখা যাবে যে আস্তে আস্তে কৃমিগুলো বের হবে। কৃমি খুবই মারাত্মক মুরগির জন্য, কারণ আপনার মুরগির সুস্থ রাখার জন্য যে ওষুধগুলো আপনারা ইউজ করেন, ভিটামিন যেগুলো যা ইউজ করেন, খাবারের ভিতরে যা প্রোটিন টোটিন থাকে সব কিছু কিন্তু কৃমি চুষে নেয়, নিয়ে মানে খেয়ে নেয়, নিয়ে মুরগি কিন্তু আপনার যেরকম সাফল্যতা আসার কথা খামারে সেরকম কিন্তু সাফল্য আসে না। মুরগিকে আপনি খাইতে দিবেন কিন্তু মুরগিগুলো খাইতে দেওয়ার পরে কোনো লাভ হবে না। কারণ হচ্ছে মুরগিগুলা আপনার যে ভিটামিনগুলো প্রয়োজন সেগুলো কিন্তু কৃমিটাই শেষ করে ফেলবে। তো এটার জন্য আগে কৃমিনাশকটা খুব ভালোভাবে করে দেন, তারপরে বাকি সব কিছু করবো। আমি কৃমিনাশকের পরে কিছু ভিটামিন খাওয়ানোর পরে দেন আমি এটাকে রানীক্ষেতের ভ্যাকসিন করবো। আমি যেমন মেইন সেটে যে মুরগিগুলো দেখছেন এইগুলোর জন্য কৃমি ওষুধ দেবো এবং আমার সাইডে নতুন পরিশোধনের যেগুলো আছে সেগুলোকে কৃমিনাশক দেবো। আমরা এই পাশে কিন্তু একটা অসুস্থ মুরগিকে আলাদা করে রাখছিলাম কালকে। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে পাতলা পায়খানার ট্রিটমেন্ট দিয়েছিলাম। এটা গতকালকে ভিডিও আপনারা দেখতে পাবেন। আজকে কিন্তু এটা আলাদা করে রাখছেন, প্রায় অসুখ ভালো হয়ে গেছে, এটার পায়খানাগুলো দেখেন প্রায় ঠিক হয়ে আসছে। হ্যাঁ, আমি এই সেটা যে ফাঁকা জায়গাটা যেখানে মুরগিগুলো রাখছিলাম এখানে কিন্তু এদেরকে কিন্তু আজকে কৃমিনাশক করবো। এদেরকে পানিটা দিয়ে দেবো। এরা অনেক ভয় পাচ্ছে কারণ আমরা একদমই নতুন খামারে, এদেরকে এখন পানিটা দিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে একটু খাবার দিয়ে দেবো, এরা খাবার খাবে। এদের আমি আরো খাবারের পাত্র দিয়ে দেবো, এসে খাবার খাবে। তো আমি এখন খামারে, এরা খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করুক, আমি এখন ডিমগুলো এদের উঠে নেবো। কালকে থেকে যে ডিমগুলো পাচ্ছে সেই ডিমগুলো উঠে নেবো। ডিম দেখে দিচ্ছে 2টা। এখানে ওইদিকে বসে আছে মুরগি। নাই একটা ফাঁকা। আর আমি যে এই সাইডটা কিন্তু ঘিরতেছি হচ্ছে আমার ওই ভ্যাকসিন করার সময় ধরার জন্য, কিংবা অন্য সময় কুচা লাগানোর সময় যে হচ্ছে আপনার যে সমস্যাগুলো হয় কুচা ছুটানোর জন্য মুরগি, কিংবা তা দেওয়া উমে বসা যেটাকে বলে, সেটার জন্য প্রবলেমটা সমাধান করা যায়। এটার জন্য এই জায়গাটা আমি ঘিরতেছি সুন্দর করে, যে ঘিরে আমি জায়গাটা পার্টিশন করার চেষ্টা করতেছি। একটা মুরগি কিন্তু ডিম পারতেছে, আপনারা দেখতে
মুরগিটা কিন্তু কেবল সদ্য ডিম পারলো, এখন এই মুহূর্তে ডিম ডিম দিল। আপনারা এই সদ্য ডিম পাড়া ডিমটা দেখলে বুঝতে পারবেন যে এটা সদ্য ডিম পাড়া ডিম, একদম চকচক করতেছে। হ্যাঁ, এটা কেবল ডিমটা দিল। আপনারা এরকম একটা ডিম পাড়ার জায়গা করে দেবেন। তাহলে কয়টা হলো? 8টা। এই ঘর থেকে 8টা, 2টা কম দিচ্ছে আজকে ডিম খাবার দেওয়ার জন্য। তখন সবসময় 10টা করে ডিম পাওয়া যাচ্ছে। কিন্তু সে যে জায়গাটা আছে এখানে গিয়ে দেখি কি অবস্থা ডিমের। এই পাশে একটা নতুন জায়গা করেছে, এখানে ওরা ডিম দেয় নাই একটাও। এই পাশে এখানে দিছে 3টা। বন্ধ কেন এত বিশেষ? জায়গা থাকছে। এদেরকে কিন্তু পরিশোধন প্রায় শেষ, এদেরকে কিন্তু আমি মেন শেডে নিয়ে চলে যাব সবগুলো একসাথে। হ্যাঁ, এদেরকে নিয়ে চলে যাবো। ওই পাশের গুলো আজকে কৃমিনাশক করলাম, ওদেরকে এখন খাবার দেওয়া হয় না। খাবার দেবার কৃমিনাশক কেবল খাইছে, কৃমিনাশক খাওয়ার পর একটু ঝিমঝিম করতেছে। এদেরকে এখন খাবার দিলে ঠিক হয়ে যাবে। তো ডিমগুলো আমি এখন রাখতেছি, আজকের ডিমগুলো। আজকে এখানে 8টা ডিম ছিল মনে হয় আজকে। এখানে মোট হচ্ছে আপনার ডিম হয়েছে 4 4 3 12টা ডিম হয়েছে। আমি আবার ডিমগুলো বসানো শুরু করে দেবো। আমি গতকালকে ডিম বসেছি, আপনারা দেখছেন। গতকালকে এই যে ডিম বসাইছিলাম এখানে আমার স্বল্প খরচের যে ইনকিউবেটার, সেই ইনকিউবেটারে এটা অনলি 3500 টাকার যে আমার ইনকিউবেটার, এইটাতে আমি ডিমটা বসাইছিলাম। তাছাড়া যে পাশে আরও 2টা ইনকিউবেটার সেট করছি, এগুলোতে ডিম বসাচ্ছি ইনশাল্লাহ। কালকে আমি লোকাল লাগাতে কিছু ডিম কিনে নিয়ে এসে বসাবো, আমার দেশি মুরগির কিছু ডিম কিনে নিয়ে এসে বসাবো। তো সেটা কীভাবে কী করবো, প্রসেসিংটা কি, কেন কিনে নিয়ে এসে বসাচ্ছি, কীভাবে ডিমগুলা হচ্ছে প্রসেসিং করে আমি এখান থেকে প্রফিট বের করবো, কি করবো না করবো সব আমি কালকে ইনশাল্লাহ আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।